বসে এই যে ডাব্লু প্যাটার্ন তৈরি করতেছে। তো আমি যে এখান থেকে দেখাই এই যে সেম, ঠিক আছে। আর এই যে এটা কিন্তু টিটি ফান্ড, এটা $10K, ঠিক আছে। 2 স্টেপ, এই যে এখন ফেজ 2-তে আছে আমি বর্তমানে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি সকলে ভালো আছেন। তো আপনি দেখতেছেন আমি অনেকদিন ধরে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না। এটার কারণ হচ্ছে আমার ফোনে সমস্যা হয়ে গেছিলো, যে কারণে আমি ভিডিও আপলোড করতে পারতেছিলাম না। তো ফাইনালি আমি নিউ একটা ফোন বাই করছি, তো এই ফোনটা দিয়ে এখন ভিডিও চলতেছে। আর আশা করি আগের চেয়ে এখন ভিডিও কোয়ালিটিও ভালো দেখতেছেন আপনারা। তো যাই হোক, এখন থেকে আজকে হচ্ছে সোমবার আর কি। তো সোমবারে মার্কেট ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর মার্কেটে দেখলাম যে মার্কেট অনেকটাই ডাউনে আসছিল। এখন এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা করতেছে, মানে মার্কেট আপে যাওয়ার চেষ্টা হইতেছে। তো যেহেতু আপে যাবে সেহেতু আমি হচ্ছে আমার ফিবোনাচিটা আর্ট করলাম। আর্ট করার পর আমি দেখলাম যে কোন জায়গা থেকে মার্কেট ডিরেকশন নিতে পারে। তো 0.5 লেভেলে আমি একটা মানে জোন আর্ট করবো। তো এখান থেকে যদি মার্কেট ডিরেকশন নেয় তাহলে আমি এখান থেকে একটা আপের জন্য ট্রেড করবো, ঠিক আছে। তো আমি এখন আপনাকে দেখাই মার্কেট, তাহলে বুঝতে পারবেন। তো এই যে মার্কেটে দেখেন, মার্কেট ওপেন হয়েছে কিন্তু এই জায়গায়, ঠিক আছে। আমি এই জিনিসটাকে এটাকে সরাই ফেলি তাহলে বুঝতে পারবেন। এই যে মার্কেট হয়েছে এই ক্যান্ডেল ওপেন, তো এই ক্যান্ডেল ওপেন হওয়ার পর দেখেন এই জায়গা পর্যন্ত আসছে, ঠিক আছে। এই জায়গা পর্যন্ত মার্কেট আসছিল, এখন এই জায়গা থেকে উপরে যাওয়ার চেষ্টা করতেছে। তো সেহেতু আমি এখান থেকে মার্কেট আমার যে ফিবোনাচি আছে সেটা আমি এই পর্যন্ত নিলাম। তারপর হচ্ছে 0.5 লেভেল, যেটা 0.5 এবং 0.6 লেভেলে এই জায়গায় আমি একটা জোন আট করে রাখলাম, ঠিক আছে। তো এই জোনে যদি মার্কেট রিয়েকশন নেয়, এই যে এই জোনটার মধ্যে যদি মার্কেট রেজিস্ট্রেশন নেয় তাহলে আমার এখান থেকে একটা আপের জন্য ট্রেড হবে। এখন দেখার বিষয় মার্কেট কি এই জায়গায় রেজিস্ট্রেশন নেয় কি না, মার্কেট সরাসরি আপের দিকে চলে যায়। তো মার্কেটে যদি আমরা দেখি, দেখেন যে প্রিভিয়াস ডেগুলো ছিল এগুলোর মধ্যে দেখেন কীরকম। তো মার্কেটে সেই পরিমাণ কোনো মুভমেন্ট আমরা পাইনি। তো আশা করি আজকে একটা ভালো মুভমেন্ট পাইতে পারি। তো দেখা যাক কী করা যায়। মার্কেট আপেই যাবে এরকম তো চান্স আছে। তারপরও মার্কেটে যদি রেজিস্ট্রেশন নেয় তাহলে যে আমি একটা ট্রেড করতে পারবো। তো আরেকটা কথা হচ্ছে, আপনি দেখেন যে এই যে এটা হচ্ছে আমার যে কয়েনটেক্সের অ্যাকাউন্ট। তো কয়েনটেক্সের অ্যাকাউন্টে দেখেন আমি এখনও ট্রেড করিনি, এটা আমি এখনও লসে আছি, ঠিক আছে। আর আমার যে ইকুইটি আছে সেটাতেও লসে আছে। আমি যে ইকুইটিটা এখানে অ্যাড করে রাখছি, তো যদি মানে ট্রেড হয় তাহলে আমি ট্রেড করে দেবো আর কি। আর যে আমার টিটি ফান্ডেড আছে, টিটি ফান্ডেডটা আমি আমার যে এই যে ফোনটা আছে আগের যে ফোনটা, আমি এই ফোনটার মধ্যে আর কি অ্যাড করবো, ঠিক আছে। আমি এখন এটা করি, আমার এই জায়গায় MT5-এর মধ্যে আমি এটা অ্যাড করবো। অ্যাড করে তারপর আমি আপনাকে দেখাবো, ট্রেড নেওয়ার পরে আমি দেখাবো। তো MT5 রাখবো আমি এখানে, আর ইকুইটি এজ রাখবো আমি পিসিতে। আর হচ্ছে আমার যে মানে কয়েনটেক্স আছে, কয়েনটেক্স তো আমি পিসিতেই রাখতে হবে, যেহেতু কয়েনটেক্সের ড্যাশবোর্ডটাই ওদের নিজস্ব। তো এই কারণে আমার এটা এখানেই রাখতে হবে। তো বুঝতে পারছেন, এখন আমি পুরোটাই চেঞ্জ করতেছি। দেখি আমি এখন হয়তো আমার জন্য অনেকটা ভালো হবে, কারণ দুইটা ফোন হয়ে গেছে। আমি এক ফোনে আমি MT5 লগ ইন করবো টিটি ফান্ডেটের, কারণ টিটি ফান্ডেটে এইরকম কোনো সমস্যা হয় না যে ডিভাইস চেঞ্জ হলে কোনো সমস্যা হয়, এরকম টিটি ফান্ডেটের সমস্যা নেই। সেহেতু আমি ভাবলাম এই জায়গায় আমি আইনে রাখতে পারি টিটি ফান্ডেটে। তো ওইগুলোর মধ্যে আইপি সমস্যা, সমস্যা করে অনেক বেশি। তো ওইগুলো আমি যে জায়গায় আছে সেই জায়গায় রাখবো, বাট জাস্ট টিটি ফান্ডেটটা আমি ট্রান্সফার করবো। কারণ একই জায়গাতে ট্রেড নিতে অনেকটা ভয় কাজ করে, বা আমি অনেক সময় বাইরে থাকি। তো বাইরে থাকলে আমি জিনিসটা আপনাকে সরাসরি দেখাতে পারি না যে মার্কেটে এরকম কাজ করতেছে, এরকম চলতেছে। তো এই জিনিসটাও আমি এখন থেকে দেখাতে পারবো বাইরে গেলে। বাইরে যদি ব্লগ করি তখন আমি দেখাতে পারবো যে এই যে আমি বাইরে আসছি, এই যে মার্কেট এখন এইভাবে আসছে, বা মার্কেট আমার এই জায়গায় ট্রেডটা নিয়েছে। মানে এই ক্ষেত্রে হবে কি, আমি যে পরবর্তীতে আসছি আমি দেখাই যে আমার অ্যাসেটটা চলে গেছিলো, এই জিনিসটা এখন থেকে কমে যাবে। তো একটা প্লাস পয়েন্ট তো পেয়ে গেছি ভিডিওর জন্য। তো এখন দেখি মার্কেটে কী করে। যদি মার্কেট সেভাবে যদি মুভমেন্ট ক্রিয়েট করে তাহলে আমি অবশ্যই ট্রেড করবো, ঠিক আছে। এখন জাস্ট ওয়েট করতে হবে আর কি। তো আমি যেভাবে বলছিলাম মার্কেট সেভাবে তো আসে নাই, কিন্তু আসার পর মানে 0.7 লেভেল থেকে কি একটা সাপোর্ট নিয়ে এখন একটা ব্রেক করছে। আমি সেই জিনিসটা আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন মার্কেট এখান থেকে উপরে গেছে, তখন এই যে এই জায়গায় দেখেন 0.7 লেভেল থেকে সাপোর্ট নিয়ে উপরে চলে গেছে। তো আমি ভাবতেছি এখন এই জায়গাতে ট্রেড করবো। তো এটা হচ্ছে আমার মানে টিটি ফান্ডেড, আমি টিটি ফান্ডেডে 0.1 লট নিয়ে একটা ট্রেড করতেছি বাইরের জন্য। এটা আমার ফার্স্ট ট্রেড হবে। ওকে, আমি এটা কেটে দিলাম। ওকে, আমার ট্রেড পড়ে গেছে। আমি এখন কয়েনটেক্সের ভিতরে আমি একটা ট্রেড করতেছি, ঠিক আছে। এখান থেকে একটা বাইয়ের জন্য ট্রেড করব। এখানে আমি 40% প্লাস একটা নিতেছি। আমি ট্রেডটা এখানে করে ফেলছি। এখন করতে হবে আমার এইখানে, ঠিক আছে। তো এখানের জন্য আমি এই যে ওকে, আমি ট্রেডটা করে ফেললাম। তো সব জায়গায় আমি ট্রেড করছি। এখন জাস্ট প্রত্যেকটার মধ্যে আমার এসএল সেট করতে হবে যে আমি কতটুকু এসএল রাখবো। তো কয়েনটেক্স থেকে আমার কাছে মেসেজ আসতেছে, কারণ হচ্ছে আমি গিভওয়ে চাইছিলাম তাদের কাছ থেকে। তো তারা গিভওয়ে নিয়ে আমার সাথে কথা বলতেছে, তো বারবার তাদের মেসেজ আসতেছে আর কি। তো যাই হোক, এখনও প্রফিট চলতেছে। এখন দেখি আমার টার্গেট, আমি তো জানি না আমি টার্গেট কতটুকু রাখি। আমি সেই জিনিসটা আবারও আপনাকে দেখাই যেন বুঝতে পারেন। তো এই যে আমার টার্গেট হচ্ছে যে এতটুকু পর্যন্ত, ঠিক আছে। আমি এই টার্গেটটা আপনাকে দেখাই এভাবে
তো এই যে আমার ট্রেডটা পড়ছে এখানে এবং আমার এসএল থাকবে এটার নিচে, ঠিক আছে, যেহেতু আমি এখান থেকে ট্রেড করছি। আর টার্গেট এই যে 1:2 এর মধ্যে আর কি। তবে আমার একটা জিনিস হচ্ছে যে আপনার দেখেন এই ট্রেডটা না পারফেক্ট জায়গাতেই পড়ছে, তবে ক্যান্ডেলটা আর কি তেড়িমিড়ি করতেছে। ও মাই গড, আমি এটা বিটকয়েনের মধ্যে ট্রেড নিয়ে নিছি। আমি বিটকয়েনে ট্রেড করি না, বাট এটা আমি গোল্ড সেট না করে আমি বিটকয়েনে ট্রেড নিয়ে নিছি, কারণ তো ক্যান্ডেল মিলে না। দেখেন বিটকয়েনের মধ্যে আমি ট্রেড নিয়ে নিছি। এখন বুঝতেছি কি আমি এখান থেকে ক্যান্সেল করে দেবো, ঠিক আছে। এই যে ক্যান্সেল করার জন্য আমি এখানে নেবো, এখানে নিয়ে যেহেতু প্রফিটে চলতেছে আমি এতে ক্যান্সেল করে দিলাম। ওকে, ক্যান্সেল হয়ে গেছে অলরেডি। তো আমি এখান থেকে আবার গোল্ড সিলেক্ট করতে, আমার ফেভারিটে দেওয়া আছে গোল্ড। তো গোল্ড আসুক, এই যে আসছে। এখান থেকে আমি এই যে গোল্ডের মধ্যে সিলেক্ট করে এখান থেকে আমি গোল্ডের জন্য একটা বাই করে দিলাম। ওকে, গোল্ডের জন্য ট্রেড পড়ে গেছে। তো ক্যান্ডেল নিতেছিল না, আমি কিন্তু বলি কেন ক্যান্ডেল নিতেছে না। তো ওকে, দেখতে পাচ্ছেন এখান থেকে প্রত্যেকটা ট্রেড হয়েছে। এখন আমার টার্গেট এতটুকু। তো বিটকয়েনের ট্রেডটা পড়ে গেছিলো, সেখান থেকেও $11 মতো একটা প্রফিট করতে পারছি। বাট আমার টার্গেট যেটা সেটা হচ্ছে আমি গোল্ডের মধ্যে ট্রেড করবো। গোল্ডে এখন ডাউনে আসতেছে, মেবি ডাউনও আসতে পারে, আমার এসএলও নিয়ে নিতে পারে। বাট আমি যেভাবে আমার স্টাডি অনুযায়ী আমি ট্রেড করতেছি, আমি দেখি আমার স্টাডি কোনোভাবে আপডেট করা যায় কিনা। কারণ আমি এই ট্রেডটাকে মানে স্টাডিকে অনেকটাই আপডেট করছি, অনেকভাবে বুঝিয়ে নিয়েছি। তো এই ট্রেডটা আমার অনেক কিছু বোঝার পর আমি করছি। যদি প্রফিট হয় তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি এইভাবেই ট্রেড করবো। তার আগে আমি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এই জিনিসটা দেখার পর আপনারা এই জিনিসটাই শেয়ার মানে অ্যাপ্লাই করবেন, তারপর দেখবেন লস হইতেছে। তো যদি এটা প্রফিট হয় তারপরে আমি জানাবো যে আমি কি দেখে ট্রেড করছি। যদিও আমার স্টাডি একটাই থাকে, সেটা হচ্ছে ফিবোনাচি, বাট কয়েকটা কনফার্মেশন আর কি আমি অ্যাড করছি নতুনভাবে। আমি ব্যাক টেস্টিং করতেছিলাম 2-1 দিন, তো সেখান থেকে আমি দেখছি। এখন এটা লাইভ মার্কেটে অ্যাপ্লাই করতেছি। এখন দেখি কি হয় এখানে, ঠিক আছে। তারপর যেটাই হবে সেটাই আমি আপনার সাথে শেয়ার করবো। তো আপনি দেখছিলেন যে আমি একটা ট্রেড করছিলাম, তবে এই ট্রেডটা আমার এসএল চলে গেছে। এসএল চলার কারণ হচ্ছে মার্কেট ডাউন ট্রেডে চলে আসছে। তো আমি বলছিলাম মার্কেট এখান থেকে আপে যাবে, যেতেও পারে, বাট আপে 0.5 থেকে কোনো রিটেস্ট করা নেই। তারপর 0.7 থেকে রিটেস্ট করার পর আমি যেটা একটা ট্রেড নিয়েছিলাম, ট্রেডটা কিছুটা উপরে চলে গেছিলো। তারপর সেখান থেকে আবার এসে আমার এসএল নিয়ে নিচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন মার্কেটে মানে এই যে এরকম একটু উপরে গেছে, যদিও এসএলটা আমার এখানে নিচে দেখাইতেছে, বাট আমার এসএলটা হয়েছিল আর একটু নিচে ছিল, যে কারণে এসএলটা এটা নিতে পারেনি। মার্কেট এতটুকু গেছিলো, পরে এই অল্প একটুর জন্য আর কি এসএল চলে যায়। আর আমার এলাকায় কারেন্ট চলে গেছিলো, যে কারণে আমি জিনিসটা দেখতে পারিনি, ঠিক আছে, হোল্ডও করতে পারিনি, মানে আমি লাইভে আসতে পারিনি যে দেখবো যে মার্কেট কী হইতেছে, যেহেতু আমার এই জায়গায় কারেন্ট চলে গেছিলো। তো আমি যে এখন টিটি ফান্ডেটা এখানে দেখাই, এই যে দেখেন টিটি ফান্ডেটা আমার এখানে, এই যে দেখতে পাচ্ছেন টিটি ফান্ডেটা মানে এই জায়গায় আজকে টোটাল লস হয়েছে $158, ঠিক আছে। আমি আপনাকে মার্কেটটা দেখাই। তো এই যে মার্কেট, এখন মার্কেট চলতেছে, দেখছেন। তো এখন আমি ভাবতেছি যে কি করবো, বুঝতেছি না। এখান থেকে মার্কেট পুরোই সাইড ওয়েজে চলতেছে। দেখেন মার্কেট এভাবে আসছে, এসে এই যে ডাব্লু প্যাটার্ন তৈরি করতেছে। তো আমি যে এখান থেকে দেখাই, এই যে সেম, ঠিক আছে। আর এই যে এটা কিন্তু টিটি ফান্ড, এটা $10K, ঠিক আছে, 2 স্টেপে। যে এখন ফেজ 2-তে আছে আমি বর্তমানে। তো মার্কেটে এরকমভাবেই চলতেছে, এখন জানি না কী করবে। প্রত্যেকটা ট্রেডেই আমার লস চলে গেছে, মানে আমি 3টা অ্যাকাউন্টে ট্রেড দিয়েছিলাম, 3টাতেই আমার এসএল চলে গেছে। তো জিনিসটা অনেকটাই খারাপ লাগতেছে, মার্কেটে এতটুকু উপরে চলে গেছিলো, সেখান থেকে আবার ডাউন আসে। যদি আমি মার্কেটে থাকতাম হয়তো আমি এটা ক্যান্সেল করে দিতাম বা কষ্ট নিয়ে যেতাম, এরকম কিছু হইতে পারতো আমার ক্ষেত্রে। বাট সেই জিনিসটা হইলো না, কারেন্টটা চলে গেছিলো। আর এমন শুধু কারেন্ট চলে যায় না, কারেন্ট আসার পর আমার পিসি অন হইতেছিল না, মানে পিসি অফ হয়ে গেছিলো। তারপর পিসি খুললাম, পিসি খুলে আবার ঠিক করলাম, ঠিক করে এখন অন করতে পারলাম আর কি। তো মানে যেদিন খারাপ হয় আর কি, সব কিছু একসাথেই হয়। এখন বুঝতেছি না কি করবো। এতদিন পরে আমি ট্রেড করলাম, আমার কাছে মনে হইতেছে অনেক দিন পরে ট্রেড করতেছি, এতদিন পরে ট্রেড করলাম, বাট এই ট্রেডটাও যেন আমার এসএল চলে গেল। তো দেখি কি করা যায়। নেক্সট ভিডিওতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আমি এখন আবার বেক টেস্ট করবো, বেক টেস্ট করে এই ভুলগুলোকে খুঁজে বের করার চেষ্টা করবো, যে হ্যাঁ এই ভুলগুলো খুঁজে মানে কীভাবে হইতেছে, কেন হইতেছে, আমি কীভাবে এটা সলভ করতে পারি, সেই জিনিসটা আমি এখন খুঁজে বার করবো। যদি বার করতে পারি তাহলে ভালো, আর যদি না পারি হয়তো এইভাবে লসই চলে যাবে আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আশা করি টিটি ফান্ডে আমি পাস করবো, যদিও অনেকটাই লসে চলে গেছে এখন, বাট পাস করে আমি দেখাবো ওকে, ঠিক আছে। তো যাই হোক, অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আর যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।